ঠাকুর তুমি রক্ষা করো, আমার কৃষিকে তুমি রক্ষা করো, ঠাকুর রক্ষা করো। মইনিমা, মইনিমা, মইনিমা সৌরি বাবু আহত হয়েছে এখানে, ভীষণ ভাবে আহত হয়েছে। উনি এই টেরামটোতে আছেন কেন মইনিমা? কৃষ বেটা, কৃষ, কৃষ, কি হয়েছে? কৃষ, 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 কথা বল, কৃষ। যবে থেকে তুই আমার ছেলের জীবনে এসেছিস অলক্ষী, তবে থেকে বারবার আমার ছেলের প্রাণ সংশয় হচ্ছে। তবে থেকে তুই একটা মহাপাপী, তোর জন্য আমার ছেলের আজকে এই অবস্থা। ভাবিস না আমার এই সর্বনাশ করে তুই পার পেয়ে যাবি। যেভাবেই হোক আমার ছেলেকে আমার কোলে তোকে ফিরিয়ে দিতেই হবে। তাতে যদি তোর প্রাণ আহুতি দিয়ে আমার ছেলের প্রাণ রক্ষা হয়, তাহলে তোকে তাই করতে হবে। এখন আর বিলাপ করে কি হবে মোহিনীমা? ওই কণ্ঠীধারীকে মন্দিরে এনেই আপনি বড় ভুল করেছেন। বাবা জটিলেশ্বর ক্রুদ্ধ হয়েছেন, এর শাস্তি তো পেতেই হবে। দরকারে প্রাণেরও আহুতি দিতে হবে। এসব আপনি কি বলছেন কেন? আমি বৈষ্ণব হয়ে মহাদেবের মন্দিরটাতে প্রবেশ করেছি বলে মহাদেব আমাকে শাস্তিটা দিচ্ছেন। ভগবানের নাম টলিয়ে এইসব কথাটা বলতে আপনাদের মুখে বাজছে নাই? কে বলেছে আমি বৈষ্ণব বলে মহাদেবের পুজোটা করতে পারবো নাই? নিম্ন গানং যথা গঙ্গা দেব নাম চ্যুত তথা বৈষ্ণবানং যথা শম্ভু পুরাণম নিদং তথা। এই শ্লোকটা ভাগবত পুরাণেও লেখা আছে। এই শ্লোকের অর্থটা জানেন কেন? নদী সমূহের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, দেবগণের মধ্যে যেমন অচ্যুত অর্থাৎ বিষ্ণু শ্রেষ্ঠ, ঠিক তেমন বৈষ্ণবদের মধ্যে শম্ভু শিব শ্রেষ্ঠ কেন? কারণ শিব সর্বদা শ্রীকৃষ্ণের ধ্যান